আমরা রয়েছি তো, দাঁড়িয়ে রয়েছি। আচ্ছা, আপনার কি অভিযোগ? আমাকে একদিন পোলিং এজেন্ট গালে প্রচন্ড থাপ্পড়, দু গালে প্রচন্ড থাপ্পড় প্রচুর মেরেছে। আমি জানি না কোন দলের। হ্যাঁ, এরপর এবং বিভিন্ন সময়ে যখন আমাকে মারছে সে 6টা 10-এর পরে আফটার 6:10 আমি প্রিসাইডিং অফিসার। আমার নাম গৌতম মান্না। এটা 176। এখানেতে সকাল থেকে যিনি প্রিসাইডিং অফিসার এসছেন, লোকাল গুঞ্জরা সম্ভবত এই রাজনৈতিক দল যারা ভোট করতে দিতে চায় না, যারা আগেই ভোটের আগে হেরে আছেন, তারা জোর করে এখানেতে প্রিসাইডিং অফিসারের উপর মারধর করা, নানা রকম অভিযোগ করে এতগুলো মানুষকে দাঁড় করিয়ে রেখেছেন, ভোট দিতে দিচ্ছেন না। আপনাদের এই বাজে খেলা আপনাদের এই মায়ের মাধ্যমে আমি জানাচ্ছি, ইমিডিয়েটলি বন্ধ করুন। আমরা এখানেতে যিনি রয়েছেন, আমরা সাবধানতা জানাচ্ছি, আপনাকে কাজ করবেন না। এখানেতে যিনি কৈলাস মিশ্র আছেন, তিনি এই সমস্ত কাজ করাচ্ছেন। আমরা এই কাজকে কিন্তু বরদাস্ত করব না। ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে মারধর। এক মহিলা এসে প্রিজাইডিং অফিসারকে পরপর মারল কয়েকটি চড়। তার ফলে বন্ধ দীর্ঘক্ষণ ভোট গ্রহণ পর্ব। ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়ার ভারতীয় স্কুলে 176 নম্বর বুথে সোমবার সকালে। বিজেপি প্রার্থী ডাক্তার রথীন চক্রবর্তীর অভিযোগ, ভোট করতে দিচ্ছে না এখানে। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেসের নেতা কৈলাস মিশ্রর লোকজন এই কাজ করছে। তিনি ঘটনাস্থলে গিয়ে এই ভোট গ্রহণ কেন্দ্রে আক্রান্ত প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আমরা এখানে ভোট শুরু হলে তবে যাব। ওই প্রিজাইডিং অফিসার গৌতম মান্না বলেন, এদিন বুথের মধ্যে এজেন্ট আসেনি, তাই ভোট শুরু হতে দেরি হচ্ছিল। এজেন্টের সঙ্গে দুজন মহিলা এসে আমাকে চড় থাপ্পড় মারতে শুরু করে। এদিকে তৃণমূলের অভিযোগ, বিজেপি প্রার্থী এখানে এসে গণ্ডগোল করছে, ভোটারদের প্রভাবিত করছে বলে তাদের অভিযোগ। এদিকে 2 ঘন্টা 10 মিনিট পর ওই ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। প্রিজাইডিং অফিসারকে বদলে দেওয়া হয়। ভোট দিলেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। মধ্য হাওড়ার কাসুন্দিয়া মহাকালী বিদ্যালয়ে অন্যান্য ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন রথীন। ভোটারদের সঙ্গে সকালে শুভেচ্ছা বিনিময় করলেন তিনি। সকাল 7টা থেকে এই স্কুলের 4টি বুথেই ভোটারদের লাইন ছিল চোখে পড়ার মতো। তবে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভোটে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন করেন। প্রশাসনিক কার্যক্রম ঠিকমতো হচ্ছে না, ডিলেড হচ্ছে। আমরা সেই জন্য গিয়ে শুরু করে দিয়ে গেলাম। এটা হচ্ছে প্রশাসনিক ব্যর্থতা। প্রশাসনিক কাজ ঠিকমতো হ্যাঁ, আমাদের এখানে নির্বিঘ্নেই হয়। আশা করি মানুষ সবাই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। হ্যাঁ, যতটা দেরি হলো তারপরে আবার সেটা সেই সময় অ্যাড করবে। এগুলো প্রশাসনিক কাজকর্মের ঠিকমতো এদের অপারগতা, যার জন্য এটা হচ্ছে। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।